বলে আমগো দেশ দখল করবো কলবতে খারবা। আমি বলি ঢুকে যা, সাহস করে একটু ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না। ঢুকে যা, আরে আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। কিতাব আছে আমাদের অনেক মাদ্রাসায়ও পড়ায়, আরবে সমাদৃত আরবি কিতাব সাহাবীদের জীবনী নিয়ে, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। কি বুঝাইতে চাচ্ছি, সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। সাহাবী ঈমান কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। কিন্তু ঈমান দেরিতে কবুল করলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কি পাক্কা? কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালামের সামনে আম্মা জান এবং অন্য নারীরাও ছিলেন বসা, মাসালা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে, মানে আসছেন। আওয়াজ পাই সব মহিলারা গুড়গুড় করে পিছু চলে গেছে দৌড়াইয়া। হযরত ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাসা দিয়েছেন। আচ্ছা বলেন, আপনি কোথাও গেছেন, যদি দেখেন হাসে আপনার দেখা, আপনার কৌতূহল থাকবে না কেন হাসতেছে? তো হযরত ওমরের এটা জিজ্ঞাসা, মা ধাক্কা কি রাসূলুল্লাহ, হাসার কারণ? তো নবী আলাইহিস সালাম বলতেছে, আপনার আশার টের পাইয়া বেডিরা ডরে সব ভিতরে গেছে। এরপর নবী যা বললেন, বলার ধরনটা এমন, ওমর খালি ওরা ডরায়, আরেকজন আছে। আপনি যেই রাস্তা দিয়ে চলেন, শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমর কতটা গরম! ওই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহর দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! ওমর রে কয় খবর আছে। এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে ২ নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি কইরা। কি বুঝা ঠিক কইছ শয়তান? সব জানো না? কি কি তেলের ডিব্বা খালি করে কি করে? তেল মারে। সামনে কতগুলো অসভ্য বসা, তিনি চেয়ারে বসা। সাংবাদিক সম্মেলন চলছে, সব ২ নম্বর টিরে বসাইছে, ভালো সাংবাদিক ডাকে না। ওগুলা এসে এমন তৈলাক্তক প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। গোড়ার ডিমের হাড্ডির শয়তান কথাকার, সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল, সামসামিয়ার দালালির রোল মডেল, ভারতের ৫টা গোলামির রোল মডেল। কথা বলে আমগরের ১৬ বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বন্ধু। হ্যাঁ, ভারত আমাদের কেমন বন্ধু? সূরা আরাফের ২১ নম্বর আয়াতটা পড়া দেখেন। শয়তান আমার বাবা মারে জায়গা কসম খাইয়া কি কইছিল জানেন? কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে, ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। কথা বলে উদয় আমগরে আপনি ভোকাস কথা শোনাই যে আমগরে চিনি দেয়, আমগরে কি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, গরু দেয়। সুবহানাল্লাহ, কত বন্ধু আমাদের।
একটু লেনজায় পারাপ করছে, যেই পাইপটা দিয়া যাইতো জিনিসপত্র, ওই পাইপটা মানুষের কোপ দিয়া কাইটা লেছে। এখন শুরু করছে পেজ দেবো না, এটা দেবো না, এটা দেবো না, দিস না। তোকে পেজ না এলে কি আম্মাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না যায়। ঠিক ঠিক কথা, লাগবো না তোকে পেজ, খা তোরা। যে কয়দিন আনা বন্ধ রাখছি, এমন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? খবর ভালো যাচ্ছে না দাদা, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। এখন খাও, সেই খাওয়ানোর কলিজাও নেই, কাম জুসের হাড়ি সবজি। কিপটা হার কিপটা, বাইরে বাইরে কিপটার কিপটা। উদাহরণ মানছে এমনি বানাইছে। দুপুর বেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইছে, কলিং বেল টিপে টিপে দরজা নক করে, বোন তো কথাও কয় না, দরজাও খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি ভেতর থেকে বলে আগে বলবি না? ওরা কি পেস্ট খাইবে, মানসিকতা এত নিচু। আমি তো জন্য বলি মাঝে মাঝে জিততে, আমার দেশ দখলের হুমকি দেয়, রান্না রেস্কে ঢুকে দেবো, তিনটা একটা আগে তিনটা একটা ধরে রাখ। আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে যারা, বিশ্বাস করেন না, নিজের চোখে দেখছি। আমি যখন কলকাতা থেকে ভারত ইন্ডিয়াতে যাব, দেওবন্দ মাদ্রাসায় যাব, লম্বা সফর 33-36 ঘন্টার মতো, তো সারাদিন খালি দৃশ্য দেখি, কোন এলাকা কেমন, এখন তো এলাকা খালি পাল্টায়, এক একটার এক এক রকম দৃশ্য। তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো, নতুন কোন এলাকা আইছে, ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা, ওই দেখতাম কোন এলাকা আইছে। তো হায় সকালবেলা জানালার কাছে গেলে লজ্জায় মুখ ফিরায় নেওয়া লাগতো। কেন? রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া বয়ে রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়ে কাপড়দারে টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয়, পিছন দিয়া খালি কাম সারতেছে। ওরা বলে আমি দেশ দখল করবো, করবো দেখি খারবা। আমি বলি ঢুকা যা, সাহস করে একটু ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না। ঢুকা যা, আরে আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। শত্রুরা